পিন্ধারে বাঁশেরি বোন পালাবো পালাবো মন, পিন্ধারে বাঁশেরি বোন পালাবো পালাবো মন, লেংটি ইঁদুরে ঢোল কাটে, আরে লেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কত রে পিরিতির ফুল ফোটে। লেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কত রে পিরিতি ফুল ফোটে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম? আমাদের ওয়াইটির একজন স্বনামধন্য লেংটি ইঁদুর, যে মাঝে মাঝে গর্ত থেকে বেরিয়ে কারোর মাথা এরকম করে ভরো মাঙ্গ মেরি ভরো যখন বলে, তখন মাংটা ভরে দিয়ে যায়, দিয়ে আবার ল্যাটাপ্যাটা করে দিয়ে আবার চলে যায়, গর্তের ভেতরে ঢুকে যায়। মানে তার কাজ, যখনই তাকে ডাকা হবে, সেই লেংটি ইঁদুরকে যখন ডাকা হবে আর বলা হবে যে এখন মাং ভরো, কারণ সিঁদুর পরে যে কাজটা করা উচিত সেই কাজটা করার আমার এখন মন হয়েছে, তো ব্যাস সিঁদুর পরে কাজটা করে নিয়ে চলে যাব, ঢুকে যাব। এটা আমি বলছি না, এটা বলছে এই যে আজকে এখন যার ভিডিও দেখে আমি ভিডিও করছি তারই প্রধান দালাল দীপ ভাই, মানে আমি যার নাম দিয়েছি ডিগ্রিধারী অশিক্ষিত, সে বলছে এই যে আবার নতুন করে শুরু করেছে পাক্কা 1 মাস পর। টিনের ভিডিও দেখলাম, ভিডিওটা কি নিয়ে হচ্ছে বলি, টিনের ভিডিও দেখলাম, পাক্কা 1 মাস পর আবারও সেই শুরু করেছে সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার। তো সেখানে সেই ভিডিওটা দেখেই যে আমাদের ওর যে দালাল, আর কি আমাদের না, ওর যে দালাল, প্রধান দালাল, সে বলছে যে তোমরা বারবার করে কেন এই সিঁদুর 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 নিয়ে প্রশ্ন করো। লেংটি ইঁদুরে পড়িয়েছে, লেংটি ইঁদুরে একটা লেংটি ইঁদুর আছে, সেই লেংটি ইঁদুরটাকে ওর মনি কান ধরে ডেকে বলে, এই পড়া সিঁদুর পড়া, সিঁদুর পড়া, সিঁদুর পড়ায়, সিঁদুর পরিয়ে তারপর যে কাজগুলো হওয়া দরকার, সিঁদুর না পরে যে কাজগুলো করা উচিত না সেই কাজগুলো সিঁদুর পরে করে তারপর সে আবার গর্তে ঢুকে যায়। তো তার কাজ শুধু এইটুকুই, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে বলছে এবার এটা জিজ্ঞাসা করো না যে কোন হাত দিয়ে পড়িয়েছে, ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে, অ্যাকচুয়ালি ইঁদুরের তো 2টো হাত 2টো পা হয় আমরা জানি, তো ও বলতে পারছে না যে ঠিক কোনটা দিয়ে পড়িয়েছে। আমি বলে দিই, অ্যাকচুয়ালি ল্যাজ দিয়ে পড়িয়েছে। ইঁদুরের যে ছোট্ট একটা চুই মার্কা ল্যাজ আছে না, সেই ল্যাজটা দিয়ে পড়িয়ে দেয়। ওই ল্যাজটা দিয়ে পড়িয়ে তারপর করে যায়, গিয়ে যে গর্তে ঢুকে যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝেছো? একদম বুঝে গেছো? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না বেজার আছে? বেজার তো নেই। তো চলো এবার শুরু করি। আমাদের টিনের ভিডিও দেখলাম, তো টিনের ভিডিওর প্রথমেই আজকে একদম আমাদের জন্য দারুণ দারুণ ব্যাপার, হ্যাঁ, যে বাড়ির সামনে দিয়ে গোসাপ যাচ্ছে, কি সুন্দর দর্শনীয় জিনিস। তো এই গোসাপটা আমাদের এদিকেও আছে, কিন্তু গোসাপের সম্পর্কে একটা কথা বলি, কারণ কোনো জীবকেই মানে অযথা বদনাম করব না। এই গোসাপ সাধারণত কারোর পিছনে গিয়ে লাগে না, কিন্তু তার পিছনে যদি কেউ লাগে তাহলে কিন্তু আবার তাকে ছাড়েও না। তো এই জিনিসটা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ এটা কিন্তু এমনি পয়জনাস নয়, কিন্তু শুনেছি ওর ল্যাজে বা কোথাও একটা এরকম বিষ আছে, এমনই বিষ যে বিষটা কিনা মানে ওই ল্যাজ দিয়ে যদি বাড়ি মারে তাহলে যে জায়গায় মারবে সেই জায়গাটাতে একেবারে ক্ষত হয়ে ঘা হয়ে পুরো পচে গলে যায়, এরকম আর কি হয়। তো সেক্ষেত্রে এই যে টিন এখন শুধু ছেলেকে নেব চিন্তা করে নাই, 2 দিন পরেই ছেলেকে নিয়ে চলে আসছি, তো অবশ্যই ওই জিনিসটাকে দেখে ভয় তো পাওয়ারই কথা, কারণ এরকম ওপেন খোলা অবস্থায় যাচ্ছে, মাঝখানে কোনো বাউন্ডারি নেই, ও চাইলে এদিকে চলে আসতে পারে, আর আসবেই না কেন, কারণ ওদের বাড়িতে তো বিড়াল আছে, এরা তো সাধারণত ইঁদুর বিড়াল এই সবগুলোই খায়। এই তোর ওই ইঁদুরটারে একদম লুকিয়ে রাখবে, কিন্তু কোন দিন গিলে নিয়ে চলে যাবে কিন্তু। এই যে তোর যে লেংটি ইঁদুরটা যে সিঁদুর পরায় তাকে কিন্তু একদম সাবধান। তো যাই হোক, সেখানে দেখলাম ওই জিনিসটা দেখে তো খুব ভয় লাগলো, কারণ এই যে কথা উঠছে যে এত কনফিডেন্টলি বলছে, আরে ছেলেকে তো আমি দূরে এরকম করে ছেলে এই আসলো বলে ছেলে আসলো। তো সেখানে আমরা জানি যে কৃষাণু কি পরিমাণে দুরন্ত শুধু না, ও কিন্তু একটু ডাকাবুকও আছে, যে হনুমানের পিছনে
আদলা ইট নিয়ে দৌড়ে যায়, সে যদি দৌড়ে বাই চান্স ওই জিনিসটা যদি ল্যাচ ফ্যাচ ধরে, আমি যখন থেকে দেখছি তখন থেকে আমার মাথায় একটা চিন্তা আসছে যে কি সাংঘাতিক বিষয় হবে। তার উপর ওদের স্যালাইভা বা ওই লালার মধ্যে এক রকমের মানে বিষাক্ত এনজাইম থাকে, সেগুলোও কিন্তু খুব ক্ষতি, মানে বড়দের পক্ষেই ক্ষতি। তো ও তো ছোটো, বুঝতেই পারছেন, বড়দের ক্ষেত্রে এটা ফ্যাটাল নয়, মানে ওরকম লালাটা লাগলে হয়তো বড়রা কেউ আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের সেরকম ক্ষতি হবে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ক্ষতির বিষয়টা। তো সেই জন্য খুবই চিন্তায় রয়েছি। জিনিসটা দেখালো, দাঁত বার করে করে দেখালো, এই যে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কি যাচ্ছে, যেন মনে হয় প্রধানমন্ত্রী যাচ্ছে। তো যাই হোক, ওখানটা দেখলাম, দেখে তারপর চলে আসলাম সেই রান্না। আজকে আবার সেই মাছের ঝোল আর ডাল, পাশাপাশি চেনে যাচ্ছে না কোনটা মাছের ঝোল কোনটা ডাল। হ্যাঁ, কত মানে বলছে যে একদম পাতলা করেছি। পাতলা যতই মানুষ রান্না করে ওই রকম বিশ্রী কালারটা আনে কি করে, আমি শুধু ভাবি। হ্যাঁ, হাজার চেষ্টা করলেও তো ওরকম বিশ্রী কালার আসবে না, যতই কিছু না দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করলে তাও ওরকম বিচ্ছিরি কালার আসে না। কীরকমভাবে কী ধরনের কালারটা আসে, মানে সেই ছ্যাঁকড়া টাইপের, জানি না বাবা, বলতে পারি না। তো যাই হোক, আজকে আর সেই জন্য শাশুড়ি মা কোনো রকম কোনো মানে উচ্চবাচ্যই করলো না। তো যাই হোক, একটা সিন দেখছিলাম, সেখানে দেখছিলাম যে লুডো খেলা হচ্ছে। তো এই লুডো নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথাই উঠছে। সবাই বলছে যে, অনেকেই বলছে যে লুডো খেলা মানেই কি বাড়ির পরিবেশ খারাপ। লুডো খেলা কোনো ব্যাপার না, কিন্তু সারাদিন সারা রাত ধরে বসে যে কোনো জিনিস সেটাকে একটা নেশার মতো বানিয়ে নিয়ে, বাড়িটাকে ক্লাব ঘরের মতো বানিয়ে নিয়ে যদি সারাক্ষণ সেখানে খেলাধুলা হয়, সেখানে ওই পরিবেশে যদি একটা বাচ্চা আসে, সেই বাচ্চার কখনোই মন চাইবে না যে আমি পড়াশোনা করি বা বই নিয়ে বসি। বাচ্চা তো বড়রাই পর্যন্ত এরকম খেলাধুলা পেলে, আড্ডা মজ মস্তির জায়গা পেলে তারাই ঢুকে যায় সেখানে তো কৃষাণু বাচ্চা। তো ওই বাড়ির পরিবেশটা প্রথমত প্রচণ্ড আনহাইজিনিক। ওদের কলতলাটা দেখেছিলেন কীরকম নোংরা কলতলা। ওই কলতলায় বাসন মাজা হয়, ভাবুন, ওই কলতলায় বাসন মাজা হয়, সেই বাসন দিয়ে মানুষ রান্না করে, সেই বাসন দিয়ে খায়। ওরা ওদের অনেক দিনের অভ্যেস হয়ে গেছে। কিন্তু কৃষাণু যার কিনা সন্দীপ ওদেরকে বাড়ির জন্য লিটার পুরো 20 লিটার করে জল নিয়ে আসে, সেই জল খেয়ে যেই ছেলেটা এত বড় হয়েছে, এতটা বড় হয়েছে, সে কি করে এইরকম জায়গায় গিয়ে, এইরকম একটা আনহাইজিনিক জায়গায় গিয়ে মানাবে, আমি সেটাই ভাবছি। তার ওপর এমন কলকাঠি নাড়ছে এই বাচ্চা চাইল্ড সিকিউরিটির নামে, যে বাচ্চাকে তখন দেখাবেই না। এবার দিনের পর দিন সেই বাচ্চাটা মানে খেলো না, বা খেয়ে ডায়রিয়ার মতো কোনো রোগ হলো, হ্যাঁ, পেট খারাপ হওয়ার মতোই জায়গায়, এরকম এত আনহাইজিনিক জায়গায় হতে বাধ্য, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তো সেখানে সেরকম যদি হয়, সেটা আমাদের জানতেও দেবে না। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে যদি মানে প্রথমত আপনারা এই চাইল্ড সিকিউরিটির কাছে এটাই লিখুন যে সবার বাচ্চা যদি দেখানো যায় ব্লগিংয়ে, তাহলে এই বাচ্চাকে কেন দেখানো যাবে না, তার কারণটা। আর যারা আপত্তি করছে, বাচ্চার মা আপত্তি করছে, তাই তো, বাচ্চার মা আপত্তি করছে যে আমার বাচ্চাকে যেন না দেখানো হয়, ঠিক আছে, তাহলে সে কি করে তার পাশের বাড়িরই দুটো আন্ডারেজ বাচ্চাকে দিন রাত সব রকমভাবে তার লং ভিডিও, শর্ট ভিডিও সবতে দেখাচ্ছে। শুধু দেখাচ্ছে না, খালি গায়ে, বাচ্চাটা পুরো খালি গায়ে রয়েছে, তাকে পুরো খালি গায়ে দেখাচ্ছে। তো এটা চাইল্ড সুরক্ষার মধ্যে পড়ে না? বাচ্চাটাকে যেভাবে দেখাচ্ছে, হ্যাঁ, তো ওদেরই আশেপাশে কোনো লোক যদি দেখে বাচ্চাটাকে ওরকম খালি গায়ে। তো আজকাল আমরা একটা ওয়ার্ড খুব শুনি, সেটা হচ্ছে পেডোফাইল। সেটা কারা? যারা হচ্ছে গিয়ে মানে বাচ্চাদের সাথে চাইল্ড অ্যাবিউজ করে, যারা সেক্সুয়ালি অ্যাবিউজ করে তাদের পেডোফাইলস বলে, তাই তো, আমি তাই জানি পেডোফাইলস বলে। তো সেক্ষেত্রে এই যে এরকমভাবে বাচ্চাটাকে দেখানো হচ্ছে, তো তাদের আশেপাশে কোনো মানুষ যদি তার সাথে এরকম কোনো কিছু করতে পারে, তো বাই চান্স ওদের এরকম দেখানোতে যে বাচ্চাটার সাথে সেরকম ধরনের কিছু হবে না, এর কি কোনো গ্যারেন্টি আছে? আজকের ডেটে এখানে কোনো রকম কোনো গ্যারেন্টি নেই। বিশেষ করে বাচ্চারা যেভাবে অ্যাবিউজড হচ্ছে আমাদের সমাজে, এখন সব কিছুকেই
মানে একেবারে সন্দেহের নজরেই কিন্তু দেখতে হয়। বাচ্চারা বলে নিজের বাড়িতেই সেফ নয়, বাড়ির আশেপাশের লোকদের, পরিচিত লোকদের দ্বারাই সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়। সেখানে ওরা কিভাবে একটা বাচ্চাকে এরকম খালি গায়ে রয়েছে তাকে দিনের পর দিন একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখাচ্ছে। আর যারা এরকম অন্যের বাচ্চার সাথে করছে তারা সে নিজের বাচ্চার ক্ষেত্রে বলছে কি যে বাচ্চাকে দেখানো হচ্ছে, যেখানে কিনা বাচ্চাকে শুধুমাত্র সে কী খাচ্ছে, কি করছে, স্কুলে যাচ্ছে, কি শিখছে, এগুলোই শুধু দেখানো হয়। বাচ্চার এমনি অ্যাক্টিভিটি দেখানো হয়, বাচ্চাটাকে কন্টেন্ট হিসাবে দেখানো হয় না, বাচ্চাটাকে সব কন্টেন্টের মধ্যে একটা অংশ হিসাবে দেখানো হয়। এত বছর ধরে সে নিজেও নিজের হাতে দেখিয়েছে, উল্টে সে বরং বাচ্চা সকাল থেকে রাত অবধি কী করে তার রুটিন দেখিয়েছে। তাহলে কেন সেটা তখন দেখালো? তুমি যখন ওখানে থাকতে, তোমার সাথে যতদিন বাচ্চা ছিল ততদিন তুমি বাচ্চার ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি দেখিয়েছো, সেটার ন্যায় ছিল। আর আজ তুমি ওখানে নেই বলে বাচ্চাকে দেখানো হচ্ছে, সেটা অন্যায় হয়ে গেল। এটা কি করে সম্ভব? এইটা কি করে সম্ভব আমি এটাই জানতে চাই। বাচ্চা যদি তুমি বেরোনোর আগে দেখানো হতো না, তুমি বেরিয়েছো তারপর দেখানো হচ্ছে, তাহলে এটা আমি আগেও বলেছি, তাহলে একটা ব্যাপার ছিল। তাহলে কি করে ও এটার জন্য আপত্তি করতে পারে? বাচ্চার ডেলি রুটিন দেখায়নি, সকাল থেকে রাত অবধি কী করে, হ্যাঁ, কি খায়, কিভাবে স্নান করানো হয়, কিভাবে টেক কেয়ার করানো হয়, সব তো দেখিয়েছে। তাহলে কেন দেখিয়েছিল? তখন মনে হয়নি যে আমার শিশু, সেই শিশুর আবার সুরক্ষার আইন আছে, হ্যাঁ, তার জন্য মেল লিখতে হয়, খুব সুন্দর সুন্দর ভাষায় মেল লিখতে হয় একদম, তখন মনে ছিল? তো দেখবো এবার, দেখি যে তারা যেরকম মেল লিখতে পেরেছে তেমনি অপোনেন্ট, সেটা তো শুনেছি অলরেডি হয়ে গেছে, শুনেছি, তো দেখি কি হয়। কারণ এরকমভাবে দ্বিচারিতা কখনোই চলতে পারে না। আর দেশের আইন যদি হয় তাহলে প্রত্যেকটা বাচ্চার জন্য আইন এক হবে, কখনো কোনো বাচ্চার জন্য স্পেশাল আইন তৈরি হবে না, কখনো হবে না। তো দেখব। তো যাই হোক, এবার অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, ইনফ্লুয়েন্স করতে পারে তারা করে মানে দেশের আইনকেও নিয়ে খেলতে পারে। দেখব তাদেরও কত ক্ষমতা, মানে আমাদের দেশের আইন ব্যবস্থা বড় না এই মানুষগুলো বড়, কোনগুলো বড় সেটা দেখব। তো যাই হোক, তারপর আজকে দেখলাম যে একটা সময় ওই বিড়ালটাকে দেখাচ্ছিল, বিড়ালটা দেখলাম পেটটা সেই আবার ফুলে রয়েছে। তো আমার মনে হয় ভুল করে কোনো রকমভাবে এই ফুটেজটা মাঝখানে ঢুকে গেছে। একটা সময় ওরা বারান্দায় বসেছিল, তখন লুডো খেলা হচ্ছিল, আর ও বলল যে এই যে বিড়াল যেটা ওদের প্রধান বিড়াল আর কি, বড় বিড়ালটা, সে এরকম করে চেতিয়ে শুয়েছিল। তো তখন আমার দেখে মনে হচ্ছিল যে পেটটা আবার কি করে ফুলে গেল। তো এটা আমার মনে হচ্ছে আগের ফুটেজ, মানে এই যে বলি না যে বাসি থাকলে একটু তো দিতে হবেই, আগের কোনোভাবে একটুখানি ফুটেজ রয়ে গেছে, সেটা আবার এর মধ্যে জুড়ে দিল, কিন্তু তার মধ্যে বাচ্চা, মানে ওই বিড়ালটার বেবি হয়ে গেছে, পেটটা দেখেছিলাম যখন হয়েছিল, তারপর নর্মাল হয়ে গেছে, আবার দেখলাম যে পেটটা ফুলে গেছে। তো জানি না বাবা, আমি তাই ভাবছিলাম এই নাকি এর সম্পর্কে ও বলেছে ওকে নাকি কে বারবার করে প্রেগনেন্ট করে দিয়েছে। তো ও দেখলাম যে বাচ্চা, বিড়ালের বাচ্চা হয়ে গেছে, পেটটা নর্মাল হয়ে গেছে, তারপর আবারও সেই বিড়ালটার পেটটা ফোলা দেখালো। তো আমি ভাবলাম তাহলে তো মানে এটা যদি হতে পারে তাহলে কুছ ভি হো সকতা হ্যায়। তো তারপর দেখলাম আবার পরের একটা ফুটেজে অন্য ওপরে গিয়ে তখন বললো যে এই যে বাচ্চাগুলো এখানে দুটো বাচ্চা এখানে রয়েছে, বুঝলাম। তখন আবার এটা লেটেস্ট, এবার সেই লেটেস্টটাও কিন্তু বেশ পুরনো, ভালো করে জানেন যে ওই যে বাপি এসছিল 11 ঘন্টার জন্য থেকে চলে গেছে, সেই 11 ঘন্টার জন্য থেকেছিল, যে তার আগে কী ছিল, মানে সে সময় কী ছিল, রামনবমী ছিল। তো এটা এই রামনবমীর পরে, আর তারপর একটু লেটেস্ট অংশ, প্রথম মানে শেষের দিকে একটু লেটেস্ট অংশ গেল। কেন বলছি, কারণ এই যে দেখেছিলেন দুটো, আজকে কিন্তু সেই দুটো কুর্তি ওর হাতে ছিল, যেই দুটো কুর্তি একদিন ওই যে নিয়ে গেছিল ঘুরতে, কি যেন বলে, এই কাকা মানে ওর লাইফার কাকা শ্বশুর আর সবাই যারা ওরা টাকি ঘুরতে গেছিল, তখন ওই বটল গ্রিন কালারের কুর্তিটা পরেছিল, মনে আছে? আর যেদিন বসিরহাট গেছিল কোর্টে, হ্যাঁ, তীর মারতে, সেদিন এই তুতে কালারেরটা পরে গেছিলো। তো এগুলোও দেখিয়েছিল আজ থেকে 1 মাস আগে, সেইটা হচ্ছে গিয়ে বলেছিল 100 টাকা করে নাকি এই কুর্তিগুলো ও কিনেছে। এবার আমি জানি না, কিনলেও কিনতে পারে, হ্যাঁ, কিন্তু পয়লা বৈশাখের শপিং কিন্তু এখনও দেখানো
হয়নি। এটা কোনো একটা সময় দেখিয়ে দেবে, কোনো একটা সময় দেখিয়ে দেবে, তখন সবাইকে বলবে এই তো আমি এখন গেলাম পয়লা বৈশাখে, এখন গেলাম আমি শপিংয়ে। সবাইকে বলবে এই তো আজকে আমি শপিংয়ে গেলাম। আবার এর দালালরা বলে যে হতেই পারে মানুষের একদিন দুদিন এদিক ওদিক, হ্যাঁ, কিন্তু ও তো বলছে কোন দিন কোন ডেট, ওটা শুধু বার বলে, তাও বলে কি বলে না, শুধুমাত্র টাইমটা বলে, এই যে এখন বাজে সকাল এত বা রাত এত, এইটুকু বলে। ওনার ডেট বলে না, বার বলে, কোনোটাই বলে না। আর এই দালালটা তোর দালাল, এই দালাল কিরে এত বড় ডোমেস্টিক ভায়োলেন্স হলো, হ্যাঁ, তোর মনির বাড়িতে কই কিছু বলতে পারলি না তো? এই যে সিঁদুর নিয়ে এত কথা, এত ধমকের সুরে, কি ধমক দিল রে বাবা, কি ধমক দিল যে আবার এই সবগুলো কেন? ভিউজের জন্য। ভিউজ যেই পড়ে যাবে অমনি তখনই সন্দীপকে লাগবে, আবার সেই সন্দীপকে লাগবে। আমি তো বলেইছি আমি কার জন্য সিঁদুর পরি। হ্যাঁ, ওই যে এক এক সময় এক একটা, ওই যখন লেংটি ইঁদুরকে দরকার পড়ে সেই সিঁদুর পরিয়ে আবার ঠিক মানে সিঁদুরটা পরিয়েই গর্তে ঢুকে যায়। কোন গর্তে সে ভগবানই জানে, ও বললো গর্তে ঢুকে যায়। ও বেরোই সিঁদুরটা পরিয়ে গর্তে ঢোকে, আবার চলে যায় অন্য জায়গায় চলে যায়। ওর কাজই হচ্ছে সিঁদুর পরিয়ে গর্তে ঢোকা, মানে গর্তে ঢোকার জন্যই ওর সিঁদুরটা পরে, আমার তাই মনে হলো, সেরকমভাবেই বললো। কিন্তু যখন এই নিজে হাতে পরে, কখন যখন রাস্তাঘাটে বেরোয়, যখন রাস্তাঘাটে যেতে হয় তখন সেটা নিজের হাতে এরকম করে পরে, আর বলে যে আমার তো এখনো ডিভোর্স হয়নি সেইটা। আর চুপি নেংটি ইঁদুরে ঢোল কাটে, আর নেংটি ইঁদুরকে কি বলে, ভরো मांग मेरी भरो, करो प्यार मुझे करो। प्यार करो কি বলে কিনা আমি ঠিক জানি না, বলতে পারছি না আমি ঠিক, বাট গান এটা একটা আছে। তো ভালো, নেংটি ইঁদুর তো আদরেরই জিনিস, ছোট্ট নেংটি ইঁদুর না, ছোট্টখাটো হয় না নেংটি ইঁদুর, ছোট কিউট দেখতে হয়, তাই না? দাঁতটা এরকম থাকে না নেংটি ইঁদুরের, নেংটি ইঁদুরে ঢোল কাটে। এই নেংটি ইঁদুরের ভালো করে দেখবি তো, এই নেংটি ইঁদুরের কি সামনে একটা দাঁত নেই? এটা একটু জানাস। তো যাই হোক, আজকে সুপার বদিদি, ও মাই ডগ, সুপার বদিদির ভিডিও আজকে কিছুক্ষণের জন্য আমি একটুখানি দেখেছি। সুপার বদিদি বলছে যে এই যে প্রদীপের তো একটা মানে পরকীয়ার কথা বলছে প্রদীপের। হ্যাঁ, তো প্রদীপের যেটা আছে, যদি বন্ধু থাকে যার সাথে গল্প করুক, ঘুরুক, বেড়াক, তার সাথে যা খুশি তাই করুক, সেটা হয়েছে প্রদীপের বাড়ির থেকে চোপা চলে যাওয়ার কমসে কম 6 মাস পর। কেউ কি চোপা থাকাকালীন কারোর সাথে প্রদীপের সম্পর্ক দেখাতে পারবে? খোদ চোপাই বলেছে। প্রদীপ জিজ্ঞাসা করেছে, বলো এই যে 5 বছরে তোমার সাথে সম্পর্ক আমার কি তোমার ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে? চোপা বলছে না। যেই মানে কল রেকর্ডিংটাকে নিজে হাতিয়ার করেছে তার মধ্যেই কিন্তু এটা রয়েছে, তার মানে এটা অথেন্টিক, তাই তো? তো নয়, সেখানে একটা পুরুষ মানুষ 7-8 মাস ধরে বউ নেই, সেক্ষেত্রে এরা বলছে যে তুমি লিখে দাও ছেলের 18 বছর অবধি তুমি বিয়ে করবে না, তুমি কোনো রকম কোনো নারীর সাথে কোনো সম্পর্ক করবে না। অথচ এরাই এটার জন্য লড়ে যে একটা মেয়ে, তার বর তার সাথে ঘাপাঘাপ ঠিকমতো হচ্ছে না বলে পাশেই আরেকজনের সাথে সেক্স চ্যাট করছে, প্রেম ভালোবাসা করছে, প্রেম নিবেদন করছে, দরকার পড়লে চলে যাচ্ছে, সেগুলোকে ওরা জাস্টিফাই করতে পারে যে মেয়েটার তো নিডটা পূরণ হচ্ছিল না। আমি ভাবছি যে মানে একটা সময় আমরা কি জানতাম যে বাড়ির পুরুষরা যদি তাদের স্ত্রীর থেকে সম্পূর্ণভাবে খুশি না হতো, তারা কোনো জায়গায় যেত, ওই রেড লাইট এরিয়া ফেরিয়া সেখানে যেত, সেখানে পুরুষরা গিয়ে যা করার করতো, বাড়ির বউরা করতো না। এখানে এখন তো দেখছি পরকীয়ার নামে বাড়ির বউগুলোই সব মানে বাড়িতে তৈরি করে দিচ্ছে, এই জিনিসটা বাড়িতে তৈরি করে দিচ্ছে যে বর দিতে পারছে না, তাহলে চলো আরেকজনকে নিয়ে আসো, আরেকজনের সাথে করো, সে যেভাবেই হোক। মানে এবার তো মনে হয় 2 দিন পর মানে নারী এত মানে এই যে বললে না পুরুষতান্ত্রিক সমাজ, কোথায় পুরুষতান্ত্রিক সমাজ ভাই? আজকে পুরুষতান্ত্রিক সমাজ কোথায়? তো আমার তো মনে হচ্ছে এবার এখনকার নারীরা এবার বলবে যে আমাদের জন্য এরকম একটা জায়গা খুলে দেওয়া হোক, আমরা যাব সেখানে মজ মস্তি করতে। আমার তো সেটাই মনে হচ্ছে, আধুনিকতাটা এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যে পুরুষকে বলা হচ্ছে এই কথাটা, যেখানে কিনা আমরা জানি যে বাড়ির নারীরা
তারা নিজেদের মধ্যে সংযম রাখবে। আজকে চিন্তা করে দেখো তো, এই যে যারা যেসব রেড লাইট এরিয়া সবাই যায়, যারা যায় তারা তো ভালো ঘরেরই লোক, তারা তো এটা ভালো করেই জানে যে ওখানে যে মহিলাটা রয়েছে সে আমার সাথেই শুধুমাত্র নয়, তার আমার আগেও কেউ একজন এসেছিল আর আমার পরেও কেউ যাবে, তাও তো সে তার সাথে সময় কাটায়, তাই না? তাও তো সে কাটায় সেক্ষেত্রে। কিন্তু বউয়ের ক্ষেত্রে এটা কেন হবে না? তাহলে বউ কেন অন্যজনের সাথে এই জিনিসটা করতে পারবে না? এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। একটা পুরুষ মানুষ সে যদি ওখানে যায়ও, সে যদি ওখানে যায় সে মজা মস্তি করে ওখান থেকে চলে আসবে, কিন্তু একটা স্ত্রী সে যদি বাড়িতে বসে মজা করে তাহলে অন্য বংশের বীজ হয়তো তার শরীরে চলে আসবে। সেক্ষেত্রে কি হবে? ব্লাড লাইন নষ্ট হয়ে যাবে। এই এক সময়, এখনকার দিনের কথা চিন্তা করতে হবে না, কিন্তু একটা সময় রাজরা যারা ছিল তারা কিন্তু ব্লাড লাইন সম্পর্কে খুব সচেতন, খুবই সচেতন। তো সেক্ষেত্রে কি হবে? পুরো জল তালঘোল মিশে যাবে, তাহলে আর বংশ মর্যাদা, বংশ পরম্পরা ওগুলো আর কিছু থাকবে না। সেই জন্যই স্ত্রীকে এটার কোনো রকমভাবে মানে কোনোভাবেই স্ত্রী হয়ে থেকে তুমি এই জিনিসটা করতে পারবে না। কারণ কোনো বাড়ির স্ত্রী, তোমাকে সেই স্ত্রীর মর্যাদা দেওয়াই হচ্ছে যে তোমার দ্বারা আমাদের বংশ হবে, এগিয়ে যাবে। এটাই তো মানুষের পৃথিবীর প্রাণ সঞ্চারের প্রধান ব্যাপার, যে মানুষের হিউম্যান রেসটাকে বজায় রাখা। হিউম্যান রেস বজায় থাকবে কি করে? বংশবৃদ্ধির মাধ্যমে। তো সেখানে যদি এই বংশ সেই বংশ সব যদি মিলেমিশে যায়, একাকার হয়ে যায়, তাহলে তো সেখানে সমাজ ব্যবস্থা গন্ডগোল হয়ে যাবে না? গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্যই যে বাড়ির স্ত্রীর জন্য কিন্তু কখনোই কেউ এটা মেনে নিতে পারবে না যে সে অন্য কারোর সাথে সম্ভোগ করছে। একজন নারী সে বিবাহিত অবস্থায় নেই, সে হয়তো চাইলে একজন বা আরেকজনের সাথে, এখন যা হয়ে গেছে আমি যা দেখছি, তারা করতেই পারে। তারা অ্যাডাল্ট, তারা আজ মনে হচ্ছে এর সাথে, কাল মনে হচ্ছে তার সাথে থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক থাকলে চলবে না। এই জিনিসগুলো মানতে হবে, কিছু জিনিস মানতে হবে, নাহলে কিন্তু সমাজের মতো থাকবে না। ওই সব মানে পুরো গন্ডগোল হয়ে যাবে। এর মানে আম গাছের ছাল জাম গাছে লেগে যাবে, জাম গাছের ছাল আবার জামরুল গাছে লেগে যাবে, এটা কিন্তু চলবে না। সেই জন্যই বাড়ির স্ত্রীদের কিন্তু সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমার পোষাচ্ছে না, তুমি বেরিয়ে যাও, কোনো ব্যাপার না, সেটা আজকের ডেটে যেটা হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারগুলো মানে এত কড়াকড়ি আগের দিনেও কেন ছিল? এই কারণেই ছিল যে যাতে বংশ বা এই রেস আবারই কড়াকড়ি করে করা হতো এই বিষয়ের জন্যই, যাতে এক বংশের মানে বাচ্চা যেন অন্য বংশে না চলে যায়, এরকম একটা ব্যাপার। কারণ যদি এরকম অবৈধ সম্পর্ক মাঝখানে যদি বাচ্চা যদি হয়, তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। তো এই জন্যই কিন্তু এখন দেখছি যে এখন বলা হচ্ছে মেয়েদের নিডের কথা আগে চিন্তা করতে হবে। একটা ছেলে সে এত মাস ধরে তার বউ নেই, তার সাথে নেই, সে কারোর সাথে কফি খেতে গেছে মানেও অন্যায় করে ফেলেছে, বাট উল্টো দিকে তার স্ত্রী কোনো রকমভাবে কোনো ডিভোর্স না নিয়ে দিব্যি সুন্দর, আজ এই রেস্টুরেন্ট, কাল সেইখানে, কাল পরশু বন্ধুর বাড়িতে, যখন যেখানে খুশি যা খুশি করছে। 6 দিনের ট্রিপে চলে যাচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইটাই বলার ছিল। তো তারপর আমাদের চোপার বদ্দি, এই কথাটাই বললাম যে চোপার বদ্দি পুরোপুরি ভুলে যাচ্ছে সমাজ ব্যবস্থা কিসের ওপর ভিত্তি করে চলে, কিসের ওপর দাঁড়িয়ে চলে, সেটা ভুলে যাচ্ছে, সম্পূর্ণ ভুলে যাচ্ছে। নারী স্বাধীনতা এইরকম স্বাধীনতা নয় যার জন্য স্বৈরাচারী হতে হবে। স্বৈরাচারী নারী কোনো দিনও কোনো জায়গাতে কোনোভাবেই বন্দিত নয়। নারী পুরুষ প্রত্যেকেরই সবারই একটা করে জায়গা থাকে, যেই জায়গার বাইরে সে যেতে পারবে না, যে বন্ধনের বাইরে সে যেতে পারবে না। তো যারা স্বৈরাচারী, যারা মনে করবে যে আমরা বহুগামী হব, তাহলে সেক্ষেত্রে তাদের বিয়ে করাটা উচিত নয়, কমিটমেন্ট করা, বিয়ে করাটা উচিত নয়। হতেই পারে সে বহুগামী, কোনো ব্যাপার না। আজকের ডেটে কেন, অনেক আগের থেকেও সেরকম চলে আছে বহুগামী হয় তারা, কিন্তু সেক্ষেত্রে বিয়ে করতে নেই, এটাই আমি বললাম। তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে থেকে আর কি বলার আছে, ভিডিওটা মানে কি বলবো, যে কি যে ভিডিও করছে, কোনো মাথা নেই, মুন্ডু নেই, খাবার দাবারের ওই রকম ছিঁড়ি, আর মাঝে মাঝে শুয়ে শুধু দেখছে, কি যেন বলে, টিভি দেখছে, এই তো, আর বাইরেটা একটুখানি ঘুরছে, এই ওর ব্লগ। তাই মানুষ দেখছে যে কি দেখা যায়,
কি দেখা যায় ওর মধ্যে? সবশেষে বলি টিনকে, ই বাবা, ইঁদুরের লেজ দিয়ে সিঁদুর পড়তে হচ্ছে, ছ্যা 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 ছ্যা। আমি শুধু ভাবি, যখন কারো সত্যিকারের স্ত্রী হয়েছিল সেই মর্যাদাটা কী ছিল। আজকে সারা ওয়াইটির মধ্যে সবাই কি সম্মানে দেখতো, কত ভালোবাসা পেত। জবের থেকে এই জিনিসটা করেছে, জবের থেকে এই অন্যায়টা করেছে, শুধু অন্যায়টা করেছে না, সেই অন্যায়টা অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছে, আরও নানা যা ফন্দি ফিকির করার সব করেছে। তবের থেকে সব দিক দিয়ে কীরকম যেন রসাতলে চলে যাচ্ছে। হ্যাঁ, রসাতলে চলে যাচ্ছে। আবার বলছে আজকে যে হ্যাঁ তোমরা এত প্রশ্ন করছিলে, আমি তো আগেই বলে দিয়েছি কার জন্য পড়ি। হ্যাঁ, আবার এত প্রশ্ন কেন? প্রশ্ন তো করবেই। যারা দেখছে, যারা ভিউজ দিচ্ছে, যাদের জন্য ঘরের লক্ষ্মী উঠছে, পয়সা উঠছে, তারা প্রশ্ন করবে না? নিশ্চয়ই প্রশ্ন করবে। তো যাই হোক, বললো আজকেও দেখলাম যে এই গলা ফলা এইসব জায়গায় কীরকম চলি। অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যেই রূপ, যেই সৌন্দর্য, যার এত দম্ভ ছিল, ও ভেবেছিল যে এই রূপ, এই সৌন্দর্য, এই আমাকে ছাড়া চলবে না, সেই রূপটাই কিন্তু আস্তে আস্তে কোথায় যেন ঢলকে যাচ্ছে। এক একটা সেই ঢলকে যায় না, বলে ঢলকে যাচ্ছে মুখে, স্ক্রিনের মধ্যে। আগে যেরকম ফ্ললেস লাগতো, যতই এখন ফিল্টার মারুক, ফিল্টার ছাড়া যেই হয় ব্যাস তখনই পুরো মুখের আসল যে রং, কীরকম ধরনের পিক, এক এক জায়গায় এক এক রকমের, হ্যাঁ কেমন যেন একটা বাই কালার টাইপের লাগে, কীরকম মুখটার মধ্যে কেমন যেন একটা লাগে। আগে যা পড়তো, যেটুকু পড়তো, সাজতো, ভাল লাগতো। এখন আমি জানি না, একেবারে কোনো হিংসা তো আমার মনের মধ্যে নেই, ওকে হিংসা করে আমার কিচ্ছু হবে না। তো কিন্তু যেটা দেখেছি সেটাই বলছি। তো যাই হোক, এই মাসের জন্য খুব ভালো হলো। হ্যাঁ, এই মাসের জন্য বেশ ভালো হলো যে একটা ভালো ধামাকেদার আবার সিঁদুর তুমি কার বলে বেশ ভালো একটা ইনকাম হয়ে গেল। আবার আমি জানি 1 মাস পরে আবারও হবে সিঁদুর তুমি কার, আবার বলবে ওখান থেকে ইঁদুরের নামে সিঁদুর পড়ে। ইস, চি রে, চি। তো যাই হোক, বলছি এ ফোকলা, ও কাকার ছেলে ফোকলা, বলছি নিংটি ইঁদুরে ঢোল কাটে, তুই কিছু করতে পারছিস না? নিংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কত রে পিরিতি ফুল ফোটে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।